তোমার নামটার একবার বলো। মন্দিরা রায়। মন্দিরা রায়। তো মন্দিরা এসছে, ওর বাবা অনেক কষ্ট করে ওদের মানুষ করেছে এবং সত্যি ভালো মেয়ে। এবং আপনারাও এরকমভাবে যারা সুযোগ সুবিধা পাচ্ছেন পড়াশোনা করার জন্য, সবাইকে বলবো পড়াশুনো করুন, মন দিয়ে ভালো কর্ম করুন, ভালো পথে চলুন। যদি কারো কোনো রকম ডিপ্রেশন থাকে, হতাশা থাকে, ভেঙে না পড়ে আমার যে পেজ আছে ইউটিউবে, আমি বলি না অনেক কথা, তো সেইগুলো আপনারা ফলো করুন। আশা করি আপনাদের মন ভালো লাগবে এবং যারা আমার কাছে আসতে চাইছেন আসতেও পারেন, কোনো অসুবিধা নেই। আর পুজো করতে গেলে যারা আসতে চাইছেন তাদেরকে কোনো ফিস দিতে হবে না, পুষ্টি করার জন্য ফিস দিতে হবে। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। আমি তোমার সঙ্গে এখন চলে যাব, তুমি ক্যামেরা বন্ধ করো। দেখো, একটা জিনিস এখানে আমি বলি, আপনি বলুন, আপনি আমি যেগুলো জিজ্ঞাসা করবো সেগুলো বলবেন, ঠিক আছে? ওনার দিকে তো আপনার এখানে যেটা আমি ছক দেখতে পাচ্ছি আপনার মেয়ের থেকে, প্রচণ্ড পরিমাণে রাহু গ্রহের প্রভাব আছে, রাহু গ্রহের অশুভ প্রভাব আছে, শুধু শুভ না, অশুভ প্রভাব আছে। আচ্ছা, ভুতুরে প্রবলেম তোদের কোনো সময় হয়েছে? হ্যাঁ, হয়েছে। হয়েছে এখনো মাঝে সাঝে মনে হয় যে এখনো আছে, কারণ এবার নয়, আগের বারের ঘটনা। আমাদের বাড়িতে যখন পাঁচিল দেওয়া হয়েছে তখন আমি রাত্রে শুয়ে আছি, হঠাৎ টের পাচ্ছি বাচ্চা কাঁদছে। বাচ্চা, তো আমি বিছনা থেকে উঠে বসেছি যে আমি বাইরে গিয়ে দেখবো। তারপরে কি মনে হলো যে তারপরে আমি উঠে বসেই রয়েছি সমানে, কিন্তু কিছুক্ষণ পর পর না, পুরো কন্টিনিউয়াসলি একভাবে চলছে। পাশের ঘরে আমার ভাই শোয়া, ঠাকুমা শোয়া, বাবা মা শোয়া, কেউ কোনো কিছু টের পায়নি, শুধু একমাত্র আমি শুনতে পাচ্ছি যে কান্না হচ্ছে। কিছুক্ষণ পরে টের পাচ্ছি পাঁচিল মানে কিছুতে আঘাত করলে যে ভেঙে পড়ে, মনে হচ্ছে ওরকম জোরে জোরে আঘাত করছে। তারপর টের পাচ্ছি পায়খানা বাথরুমের স্ল্যাপের উপর থেকে দৌড়ে যাচ্ছে, গাছপালা ভাঙছে। এরকম শব্দটা নানা করে প্রায় 1 ঘন্টা ধরে হয়েছে। আচ্ছা, আমি সেটা রেকর্ডও করেছি। পরের দিন সকালে উঠে রেকর্ডটাও শোনা গেছে, ভাঙার শব্দটা শোনা যায়নি কিন্তু কান্নার শব্দটা পুরো শোনা গেছে। আর একদিন এরকম হয়েছে, ওই ঘটনাটা ঘটার অনেকদিন আগে সেই ঘটনাটা ঘটেছে। মার খুব শরীর খারাপ ছিল, তো আমি গেছি, হট করে শুয়েতে গেছি, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি দরজা দিয়ে শুতে যাব, তখন হট করে টের পাচ্ছি যে কোনো একটা পাখি চিল্লাতে যাচ্ছে। তাই হচ্ছে আমাদের পাখি এগুলো কি কোনোভাবে দরজাটা খোলা, বেরিয়ে গেল কোনো পাখি। আমি হট করে দৌড়ে বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে আমার মনে হলো না পাখি তো আমি আটকেছি, পাখি তো খোলা থাকতে পারে না। আবার আমি দৌড়ে ঘরে চলে গেছি, তারপরে হচ্ছে এইটা কোনো পাখির ডাক না, অন্য কোনো একটা কিছু হতে পারে। তারপর থেকে কিছু না কিছু ঘটেই চলেছে বাড়িতে। দেখ, এখানে একটা ওর যেরকম প্রভাব আছে, হ্যাঁ, রাহু গ্রহের যে প্রভাব এখানে রয়েছে ওর কুণ্ডলী থেকে দেখা যাচ্ছে। তো রাহু গ্রহের প্রভাব এখানে অনেকে বলে ভূত প্রেত হেন তেন অনেক কিছু বলে, তো জিনিসটা তো মেন হচ্ছে এইটা কোথা থেকে হয়। এটা অ্যাকচুয়ালি যাদের কুণ্ডলিতে রাহু কমজোরি অবস্থায় থাকে কুষ্টিতে, এই রাহু গ্রহের অশুভ প্রভাব এবং চন্দ্র গ্রহের অশুভ প্রভাবে কিন্তু এই ভূত প্রেতের উপদ্রব হয়। এবং যেটা আমরা 6 সেন্স থেকেও আমি তোকে বললাম, যেটা অলৌকিকভাবে সেটা মাই বোঝালো যে তোর বাড়িতে পাখি পোষা হয়, যেটা বললাম আমি একটু আগে। এবং পাখি যে পোষা হচ্ছে তোমার, সেই পাখি যে তার যে আটকে রাখা, অনেকের বাড়িতে এটা প্রবলেম যে পাখিকে যদি আটকে রাখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবলেম, কারণ পাখিকে বন্দি অবস্থায় রাখা হচ্ছে এবং ওই যে নোংরাগুলো থাকে না, সেই নোংরাগুলোতেও কিন্তু সমস্যা। এই জন্য নোংরাগুলো পরিষ্কার করে রাখতে হবে। যেহেতু তোমাদের অবস্থা একটু খারাপ, তাহলে পাখিটা কি বিক্রি টিক্রি করে হয়তো ইনকাম হয় বা কিছু, এর জন্য আমি বারণ করলাম না। কিন্তু আমি যেটা মনে করি, পাখিকে খাঁচায় আটকে এর থেকে ইনকামের দরকার নেই, তাহলে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। ঠিক কথা বলছি তো আমি? তো এই জিনিসটা আপনি যেটা কুণ্ডলী থেকে পাওয়া গেছে সেটার জন্য কিন্তু বাড়িতে এই পাখি পোষা এবং অনেকেরই এরকম আছে, খুবই অসুবিধা হতে পারে, খুবই অসুবিধা হতে পারে। এবং যেটা ভৌতিক প্রবলেম হতে পারে, যেটা বাস্তুর জন্য শারীরিক অসুস্থতা আপনারা থাকতে পারেন। এবং এর অনেকগুলো পার্ট আছে, এগুলো আমি পরে বলবো। রান্নার জায়গাটা ঠিক রাখবি, আর পশ্চিম দিকে আগুন জ্বলে কিনা একটু দেখে নেবেন। আপনার বাড়ির পশ্চিম দিকে উনুন বা একটা গ্যাস থাকলেও হয়তো একটা উনুন বা কিছু
আগুন জ্বলে কিনা দেখবেন এবং ঘর ফাটা কিনা দেখবেন একটা দেয়ালের একটা সাইড। ঠিক আছে, প্রবলেম আছে তো এগুলো। একটু কাঠকুটো নিয়ে ইয়ে করো, মাঝে মাঝে কি ওগুলো জড়ো করে কোথাও আগুন জ্বালানো হয়? হ্যাঁ হয়। মানে গ্যাস ট্যাস থাকা সত্ত্বেও ওগুলো করা হয় একটা সাইডে, তাই তো? এটা পশ্চিম দিক কিনা দেখবে। পশ্চিম দিকে উত্তর দিকে করা হয়, তাহলে তো আরো সমস্যা। পশ্চিম দিকে বা উত্তর দিকে যদি এই সব, পশ্চিম দিকে সাধারণত করলে যদি এটা করা হয় তাহলে উত্তর পশ্চিমে আছে আপনার, উত্তর পশ্চিম দিকটায় রয়েছে, দেখুন তো মনে করে। হ্যাঁ, কারণ আমি উত্তর দিকটাতেই আমি একটা গাছে আমি আচ্ছা ছায়া প্রায় দেখতে পাই, প্রায় ওই ছায়াটা দেখতে পাই। আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যে জিনিসটা আমার ঘটেছিল, আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে আসছি, হট করে মানে ধরুন একটা হাওয়াও দিলে, একটা দেয়ালে স্ট্রবেরি গাছ লাগানো রয়েছে, যদি গাছটা যদি পরে তো আমার পায়ের সামনে পড়বে, সেটা না, আমার থেকে প্রায় 2 হাত দূরে গিয়ে গাছটাকে পড়েছে। ওই 12:30 একটা থেকে ঘটনাটা ঘটেছে। যাই হোক, তোমার গায়ের মধ্যে যে পড়েনি, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, মা দুর্গার নাম করবে, মায়ের নাম করবে সবসময়, হয়তো করছো, তার জন্য একটু রক্ষা পাচ্ছ, কিন্তু উত্তর পশ্চিম দিকে বা পশ্চিম দিকে আপনি দেখবেন ওটা উত্তর পশ্চিম দিকে আছে, যেটা আপনারা করেন ওটা বন্ধ করতে হবে। ঠিক আছে, পশ্চিম দিকে বা উত্তর পশ্চিমে যদি হয় তাহলে ইনস্ট্যান্টলি ওটাও কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, যেখানে রান্নার জায়গা সেটা পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারো। ঠিক আছে তাহলে, ঠিক আছে, এটা একটু লক্ষ্য রাখবেন, কারণ এটা আপনাদের ভালোর জন্যই বললাম। ঠিক আছে, আর যা যা আছে আজকে রাত্রি হলো তোমায় বলে দেবে, এই রঙগুলো দেখো আর স্যারের সঙ্গে একটু কথা বলে নাও, আর বাকিটা আমি তোমাকে গাইড করে দেবো। আর গণেশ রুদ্রাক্ষ দিয়ে দিস ওর ইয়েতে, গণেশ রুদ্রাক্ষ, পড়াশুনোটা যাতে ভালো হয় এই জিনিসটা। রাহুর প্রবলেম রয়েছে, এটা ভৌতিক প্রবলেম কিন্তু অনেকেরই রয়েছে। এই ভৌতিক প্রবলেম বিশেষ করে পাখিদের, যদি ওই যে বাথরুমগুলো থাকে না, যেটা পরিষ্কার যদি না হয়, পাখি তো সবার ভালো লাগে, কিন্তু ওই যে বাথরুমগুলো, অনেকে আবার পাখিদের জল টল খাওয়ানোর জন্য জায়গা করে, কিন্তু সেইটার যে বিষটা, মানে যে বাথরুমগুলো থাকে সেইটা যদি তোমার পরিষ্কার ভালোভাবে না হয় তাহলে কিন্তু দিন দিন এই সমস্যাটা বাড়বে। আমি প্রত্যেককে বলবো, তোমার কুষ্টি থেকে ভুতুরে যে প্রবলেমগুলো, মানুষ ভুতুরে প্রবলেম বলছে না, মেন হচ্ছে রাহু গ্রহের অশুভ প্রভাব এবং চন্দ্র গ্রহের অশুভ প্রভাব থেকেই কিন্তু এটা বিশেষ করে হয়, যেটা কুণ্ডলী থেকে দেখা গেছে। আমি দেখলাম, বললাম, একটা সিক্স সেন্সও কাজ করে। মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকুন। আর এগুলোর জন্য যেটা আমি তোর ইউটিউবে বা তোর অন্য ইউটিউব দেখবি না, ঠিক আছে, যেটা আমি বলবো, যেগুলো বলবো ওগুলো ফলো করবে, শুনবে, ইনস্ট্যান্ট সেগুলো করবে। এটা সবার জন্য বলি, ঠিক আছে? আমাকে একটু জেনে নেবে, ওকে জেনে নেবে যে এটা আমি কি করতে পারি, করে নিবি, ঠিক আছে? একটা ভিডিওতে আমি দেখেছিলাম, তারপর ওটা দিদিকে চন্দ্রদিকে জিজ্ঞেস করেছিলাম, বলছিল যে হ্যাঁ ওটা করতে পারিস। সেটা হলো মানে ওই যে কর্পূর, একটা পাত্রে কর্পূর, ওটা করেছিলাম, কিন্তু ইনস্ট্যান্ট ধরতে গেলে 2 সপ্তাহের মধ্যে আমার জল পুরো টেনে একদম শুকিয়ে গেছে, জায়গার জল। ঠিক আছে, করো, ঠিক আছে, করো, কর্পূরের আরতি করো। হ্যাঁ, লবঙ্গ দিয়ে কর্পূরের আরতিটা কনস্ট্যান্ট করবে, ঠিক আছে? যেটা করছো সেটা করবে। আচ্ছা, নিয়ে যাও। আর